অসুস্থ স্বামীটাকে যেভাবে ডাক্তার খাওয়াইতে বলে সেভাবে আমি খাওয়াইতে পারি না। দরিদ্র ঘরে যদি ব্লাড ক্যান্সার রোগী থাকে তাহলে তার দুঃখের কোনো সীমা থাকে না। স্বামীর চিকিৎসা করতে গিয়ে হাজারো দুঃখ কষ্টের সাথে লড়াই করে চলছি, জানি না সফল হব কিনা। সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সব কাজ সেরে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি চাউল কড়া ধুয়ে দিলাম, কারণ ঠিক মতো কারেন্টটা থাকে না, যখন তখন চলে যায়। এই জন্য আমি চাউলটা আগে ধুয়ে দিলাম, ভাতটা দ্রুতই হয়ে যাবে। রাইস কুকারে ভাত রান্নার কারণটাই হচ্ছে আমার খড়ির অভাব। খড়ি যদি থাকতো তাহলে কিন্তু আমি চুলায় রান্না করতাম। আর কারেন্টে রান্না বলেন কিংবা গ্যাসে রান্না বলেন, এইগুলোর থেকে মাটির চুলায় রান্না কিন্তু স্বাদটা একটু বেশি হয়। আপনাদের ভাইয়া ঢেঁড়স কিনে নিয়ে আসছে, আর ঢেঁড়সগুলো কিন্তু অনেক জালি আছে। ঢেঁড়সগুলো ভর্তা করার জন্য কেটে ধুয়ে রেখে দিলাম। তারপরে চলে গেলাম চাচি শাশুড়ির বাড়িতে। চাচি শাশুড়ির বাড়ির থেকে একটা জালি কচি চাল কুমড়ো কিনে নিয়ে আসলাম। চাল কুমড়ি ভাজি বলেন ঝোল বলেন, এটার থেকে হাসানের আব্বু চাল কুমড়ির চাক ভাজি খেতে অনেক পছন্দ করে, আর সেজন্য কচি চাল কুমড়ির জালি নিয়ে আসলাম। আর যে খাবারটা খেতে আমার স্বামী পছন্দ করে সেই খাবারটা যদি রান্না করে দিতে পারে আমার থেকে অনেক ভালো লাগে। আর সেই পছন্দ খাবারটা যখন খায়, খাওয়া দেখে মনের ভিতর অন্যরকম একটি প্রশান্তি লাগে। আর চাল কুমড়োর শাক ভাজি করলে এটা কিন্তু ছুলতে হয় না, আর গায়ে যে হোল থাকে সেটা আমি আলতো ভাবে আঁচড়াই নিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিচ্ছি। ঢেঁড়স গুলো কেটে ধুয়ে রেখে দিয়ে চাল কুমড়ো কিনতে গিয়েছিলাম। চাল কুমড়োটা কেটে রেখে দিয়ে ঢেঁড়স গুলো ভাতে সিদ্ধ করার জন্য ভাতের মধ্যে দিয়ে দেব। অনেক আপুরাই কমেন্ট করেন, আপু আপনারা ভর্তা করেন কিভাবে, এগুলো সিদ্ধ করেন কিভাবে? এই যে ভাতের উপরে যে ঢেঁড়স গুলো দিয়ে দিলাম, এটা এখন আটকাই দিব। ভাতের উপরে দেওয়ার পরে যে সিদ্ধ হয়ে যাবে এটাকে ভাতে সিদ্ধই বলে। গ্রামের মানুষেরা ভর্তা করলে এইভাবে ভাতে সিদ্ধ করে ভর্তা করে। কুমড়ো চাকগুলো কেটে লবণ হলুদ দিয়ে মাখাই নিচ্ছি। কুমড়োতে যে পানিটা থাকে সে পানিটা কিন্তু বের হয়ে যাবে, আর পানিটা বের হয়ে গেলে দ্রুত ভাজিটা আমার হয়ে যাবে। আজকের চপ ভাজিতে আমি লাল মরিচ দিয়েই করতেছি, কারণ মরিচ কিনে নিয়ে আসার পরে মরিচগুলো পেকে গেছে। আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেব, কারণ অনেক গরম পড়ছে, গরমেই মরিচগুলো পেকে গেছে। অনেক আপুরাই বলতে পারেন, আপু চাক ভাজি তো এভাবে ভাজি করে না। আসলে আমার এভাবে ভাজি করার কারণটাই হচ্ছে, যদি এক পিস করে দেওয়া যায় তাহলে অনেক তেলের খরচ হবে, আর সবগুলো একবারে দিয়ে দিয়েছি অল্প তেলেতে আমার চাক ভাজিটা হয়ে যাবে। আর চাকগুলো এভাবে ভাজি করলেও কিন্তু একটা চাকও ভাঙবে না। অসুস্থ স্বামীটাকে যেভাবে ডাক্তার খাওয়াইতে বলে সেভাবে আমি খাওয়াইতে পারি না। দরিদ্র ঘরে যদি ব্লাড ক্যান্সার রোগী থাকে তাহলে তার দুঃখের কোনো সীমা থাকে না। স্বামীর চিকিৎসা করতে গিয়ে হাজারো দুঃখ কষ্টের সাথে লড়াই করে চলছি, জানি না সফল হব কিনা। সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার স্বামীর চিকিৎসা করতে পিছু হব না ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।